দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে সরকার। দীর্ঘদিন ধরেই তিনি দেশের বাইরে অবস্থান করছিলেন। সরকারের দাবি, ইন্টারপোলের সহযোগিতায় তাকে আটক করা হয় এবং দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এখানে শেষ নয়। সবচেয়ে বড় প্রশ্ন হল, গ্রেফতার হওয়ার পরও কি তাকে সহজে বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হবে? বেনজির আহমেদ বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর অন্যতম প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচিতি ছিলেন। র্যাবের মহাপরিচালক থেকে শুরু করে পুলিশ প্রধান, ডিএমপি কমিশনার, এক দশকেরও বেশি সময় তিনি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তাঁর সময়ে সন্ত্রাস বিরোধী অভিযান যেমন প্রশংসা পেয়েছে, তেমনি বিরোধী রাজনৈতিক দল দমন, মানবাধিকার লঙ্ঘন এবং রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগও বারবার উঠেছে। অবসরের পর তাঁর বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ সামনে আসে। এরপর দুর্নীতি দমন কমিশন তদন্ত শুরু করলে আদালত তাঁর ও তাঁর পরিবারের নামে থাকা বিপুল সম্পদ জব্দ, ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ দেয়। অভিযোগের তালিকা রয়েছে শত শত বিঘা জমি, একাধিক ফ্ল্যাট, কোম্পানি শেয়ার এবং ব্যাংকে বিপুল অর্থ। সরকার বলছে, দুর্নীতি ও পাসপোর্ট জালিয়াতির মামলার ভিত্তিতেই ইন্টারপোলের মাধ্যমে তাঁর বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়েছিল। সেই সূত্রেই তাকে দুবাইয়ে আটক করা হয়। কিন্তু বিশ্লেষকরা বলছেন, গ্রেফতার হওয়া আর দেশে ফিরিয়ে আনা দুটি সম্পূর্ণ আলাদা বিষয়। কারণ বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে কোনো প্রত্যর্পণ বা এক্সট্রাডিশন চুক্তি নেই। ফলে এখন পুরো বিষয়টি নির্ভর করবে আমিরাতের আদালত, সেখানকার আইন এবং দুই দেশের কূটনৈতিক যোগাযোগের উপর। আইন বিশেষজ্ঞদের মতে, বেনজির আহমেদ চাইলে আমিরাতের আদালতে জামিন আবেদন করতে পারেন। আদালত তখন খতিয়ে দেখবে তার বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিনা নাকি প্রকৃত অপরাধমূলক অভিযোগ। একই সঙ্গে আদালত যাচাই করবে বাংলাদেশের পাঠানো নথিপত্র যথাযথ ও গ্রহণযোগ্য কিনা। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, যদি তিনি আমিরাতের বৈধ বিনিয়োগকারী বা দীর্ঘমেয়াদী রেসিডেন্ট হয়ে থাকেন, তাহলে তার আইনজীবীরা আদালতে আরও শক্তিশালী আইনি যুক্তি উপস্থাপন করতে পারেন। এতে প্রত্যর্পণ প্রক্রিয়া দীর্ঘ হতে পারে। অন্যদিকে বাংলাদেশ সরকার বলছে, প্রয়োজনীয় সব নথি প্রস্তুত করা হয়েছে এবং কূটনৈতিক চ্যানেলে তা দ্রুত পাঠানো হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ বিভিন্ন সংস্থাও তাকে দেশে ফিরে আনার পক্ষে সক্রিয় রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঘটনা শুধু একজন সাবেক পুলিশ প্রধানের গ্রেফতার নয়, এটি বাংলাদেশের জবাবদিহিতা ও আইনি শাসনের পরীক্ষাও। কারণ বহু বছর ধরে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা একজন প্রভাবশালী ব্যক্তিকে বিচারের মুখোমুখি করা গেলে সেটি দেশের বিচার ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ বার্তা বয়ে আনতে পারে। তবে শেষ পর্যন্ত কি হবে তা এখন নির্ভর করছে দুবাইয়ের আদালতের সিদ্ধান্তের উপর। তিনি কি দ্রুত বাংলাদেশে ফিরবেন নাকি দীর্ঘ আইনি লড়াই শুরু হবে? ধন্যবাদ।